হ্যালো ফ্রেন্ডস, গুড ইভিনিং। কেমন আছো তোমরা সকলে? আশা করি সকলেই কম বেশি ভালো রয়েছো। তাই আজকে তোমাদের সকলকে জ্যোতিষপ্রেরণা চ্যানেলে আবারও সুস্বাগতম জানিয়ে হাজির হয়েছি একটি সম্পূর্ণ নতুন বিষয়ে, একটি টেকনিক শেয়ার করতে। হ্যাঁ, তোমরা তো জানোই যে এই জ্যোতিষপ্রেরণা চ্যানেলের বয়স খুবই অল্প, এখনো 1 বছরও হয়নি, সাবস্ক্রাইবারও খুব একটা নেই। কিন্তু এখানে যে সকল তথ্য দেওয়া হয় সেগুলি কিন্তু অন্যান্য অ্যাস্ট্রোলজিক্যাল বা যে সকল চ্যানেল রয়েছে, নাম করে বলছি না, তাদের থেকে একদমই আলাদা। এখানে কিন্তু আপনাকে সেলফ মাস্টারি বা আপনি নিজের ছক দেখুন বা রিসার্চ করুন, সেই বিষয়ে একমাত্র এখানে আলোচনা করা হয়। আর সবচেয়ে বড় কথা, এখানে যে সকল টেকনিক আপনারা জানতে পারছেন বা যে সকল প্রতিকার ফ্রিতে পাচ্ছেন, এগুলো কিন্তু লাখ টাকা খরচা করেও সবাই বাইরে পাবে না। তার বিনিময়ে কি হবে? তার বিনিময়ে এদিক ওদিক কয়েকশো অ্যাস্ট্রোলজার দেখানোর পরেও কিন্তু সমস্যার কোনো সমাধান হচ্ছে না। আর সেই সকল বিষয় থেকে বেঁচে কিভাবে আপনার সময় আর বিশ্বাসকে বাঁচিয়ে আপনি জ্যোতিষ থেকে ভরপুর লাভ উঠাতে পারেন, সেই সকল বিষয় কেবলমাত্র ফ্রি টিপস অ্যান্ড ট্রিক এখানে দেওয়া হয়। তো আজকে এই শুভ সন্ধ্যাতে যে বিষয়টি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি, সেটি একটি বহু পুরানো অন ডিমান্ড একটি ভিডিও অ্যাকচুয়ালি। তার কারণ, আমার কাছে অনেকেই আসে তাদের শরীরে তিলের রেজাল্ট জানতে। ধরুন কারো হাতে, কারো গায়ে, কারো পায়ে বা কোনো কপালে, যেখানেই হোক না কেন, শরীরে বিভিন্ন জায়গায় তিল থাকার কারণে কি ফল লাভ হতে পারে, এটা কিন্তু অনেকে আমাকে প্রশ্ন করে থাকে। তো আমি সকলকে আলাদা আলাদা করে উত্তর না দিয়ে এতদিন পর আমি কিন্তু এমন একটি সংক্ষিপ্ত আলোচনা করতে চলেছি, যেখানে আপনারা নিজের তিলের প্রেডিকশন নিজেই জানতে পারবেন আর সেটি পরীক্ষা করেও দেখতে পারেন। তো তিলের রেজাল্ট বা তিল দেখে ভবিষ্যৎ নির্ধারণ বা ভাগ্য নির্ধারণ করার জন্যে যে সামুদ্রিক শাস্ত্রটি রয়েছে, তার নাম ছিল তিল তত্ত্ব, আ থিওরি অর মেথডস অন মোল। তো এই তিল তত্ত্ব পুস্তকটি ঋষিমুনিরা সেই সময় লিখে গেছে, যেটা অধিকাংশই সংস্কৃতে বা সেগুলি আরও অনেক বিস্তারিতভাবে সেই গ্রন্থে আলোচিত রয়েছে। কিন্তু আমি এখানে জাস্ট শর্টকাটে যেটুকু আমাদের প্রয়োজনীয়, যেটা আমাদের মেন কিউরিসিটি জানার, যে কোথাও তিল থাকলে কি ফল লাভ হবে বা কি ফল আশা করা যেতে পারে, সেটি কিন্তু আপনারা মিলিয়ে নিতে পারেন আজকের দিনে। এবারে প্রথমেই জানতে হবে তিল তত্ত্বের সারাংশটা জানতে গেলে, যে সব তিল একরকম নয়, তিলের মধ্যে কোয়ালিটি আছে। তবে মোটামুটি এখানে যেহেতু আগেই বলেছি যে সংক্ষিপ্ত আলোচনার কারণে আমি বলতে চাইবো যে তিল মূলত 2 রকমের লক্ষ্য করা যায়। সেটি হচ্ছে একটু ডার্ক ব্ল্যাক মোল বা কালো তিল, আর একটি হচ্ছে কালারে বা রঙে একটু ব্রাউন বা বাদামি অথবা লালচে টাইপ, ঠিক আছে না? তো কালো তিল আর হচ্ছে ব্রাউন অথবা লালচে তিল, এই যে 2 শ্রেণীর তিল। আর সেই সাথে তিলের অবস্থান কোন ক্ষেত্রে, সেটি শরীরের কোন অঙ্গে কোন স্থানে বসে আছে, আর সেই তিলটির প্রকৃতি, সেটি কি জন্ম থেকেই তিলটি রয়েছে নাকি পরে হয়েছে। কারো দেখা গেল হঠাৎ করে কোনো একটা নির্দিষ্ট বয়সে কোনো অঙ্গ প্রত্যঙ্গে তিল লক্ষ্য করা যাচ্ছে, আর তখন থেকেই তার সময়টাও আলাদা চলছে, সেই তিলের সঙ্গে ওটা অ্যাক্টিভেশন বোঝা যাচ্ছে। তো সেক্ষেত্রে কিন্তু কিছু তিল হয় জন্মগত, জন্ম থেকেই রয়েছে, আর কিছু তিল রয়েছে যেটি পরে বয়সের সাথে সাথে ধীরে ধীরে বিভিন্ন জায়গায় কিন্তু দেখা যায়। তো এটি গেল তিলের প্রকারভেদ বা তিল কোনটি শুভ আর কোনটি অশুভ এই বিষয়ে। আর তিল বডি পার্টসের যে কোনো কোন দিকে থাকলে শুভ বা অশুভ, এক্ষেত্রে বলতে গেলে জানা থাকতে হবে যে ছেলেদের ক্ষেত্রে কিন্তু তিল ডান দিকে থাকা ভালো। আপনার যে ডান হাত বা ডান পোর্শন, যেটা
রাইট সাইড, সেই ডান দিকে তিল থাকা ভালো ছেলেদের, আর মেয়েদের ক্ষেত্রে বাম দিকে তিল থাকা শুভ। আর অপোজিট হলে সেটা অপোজিট রেজাল্ট দেবে বলাই বাহুল্য। আর আরেকটি বিষয় যে শরীরে কতগুলি তিল থাকা উচিত ম্যাক্সিমাম। এখন তিল তত্ত্বে উল্লেখ করা রয়েছে যে কোনো মানব শরীরে, মানুষের ক্ষেত্রে এটা অ্যাপ্লিকেবল, কোনো পশু পাখির সঙ্গে মেলাবেন না। এবারে 12টি তিল ম্যাক্সিমাম, মানে খুব জোর 12টি পর্যন্ত যদি তিল থাকে, 1টি 2টি 3টি যে কটি থাক, ম্যাক্সিমাম 12টি তিল থাকা ঠিক আছে। তার বেশি যদি হয় তাহলে কিন্তু সেক্ষেত্রেও অশুভ বা সেই ব্যক্তির কোনো প্রকারের দুর্ভাগ্যের সংকেতই কিন্তু দেওয়া রয়েছে। এবারে বেসিক পার্ট জানার পরে আমরা সরাসরি এবারে চলে আসব যে কোনখানে তিল থাকলে কি ধরনের রেজাল্ট হয়। প্রথমেই বলে দিয়েছি যে কেবলমাত্র ব্ল্যাক তিলই এখানে আমি আলোচনা করছি, কেননা ব্রাউন বা রেড তিল সব ক্ষেত্রে অশুভ হয় না, আর এটার ইম্প্যাক্টও খুবই কম। তাই প্রথমেই বলে দিই যে কালো তিলের অবস্থানটা আগে জানা প্রয়োজন। তো কালো তিলের অবস্থানটি জানা যাক, চলুন শুরু করছি একদম কপাল থেকে। তো কপালের যদি ডান দিকে তিল থাকে, ডান দিকে যদি তিল থাকে তাহলে বিশেষ করে ছেলেদের, তাহলে কিন্তু তাকে লাকি বা তাকে সৌভাগ্যবান, সে অনেক অর্থ আয় বা রোজগারে সমর্থ হবে, তার জীবন সঙ্গিনী ভালো হবে এবং সুখী দাম্পত্য জীবন থাকবে, এটি কিন্তু বলা যায় যদি কপালের ডান দিকে হয়, ডান পাটে। আর মেয়েদের ক্ষেত্রে সেটি একই রকমভাবে বাম দিকে হওয়া শুভ, আর যদি ডান দিকে হয় তাহলে পরে সেটি অশুভ মেয়েদের ক্ষেত্রে। আর ছেলেদের ক্ষেত্রে যদি বাম দিকে হয়ে থাকে তাহলে জানতে হবে যে সেই ব্যক্তি যতই ধন কামাক, ধন রাখতে পারবে না, প্রচণ্ড টাকা মানে অপব্যয় বা অপচয় হয়ে যাবে, ধন নষ্ট, এবং সেই সাথে কিন্তু মানে কপালটাই খারাপ থাকবে, যেহেতু কপালের লেফট সাইডে ব্ল্যাক মুন যদি থাকে। তো এরপরে যেটা বেশিরভাগ ক্ষেত্রে অনেকে জানতে চেয়েছে বা লক্ষ্য করা যায়, সেটি হচ্ছে চোখের পাতায় বা ভুরুতে যদি এই ধরনের তিল লক্ষ্য করা যায়, চোখের ভুরুতে কিংবা একটু নিচে পাতায় যদি ডান ভুরুতে তিল দেখা যায় তাহলে পরে সেই ব্যক্তি দূরদৃষ্টি সম্পন্ন হবে। মানে কি না, তার সিক্স সেন্স, তার আইকিউ আর ইনটিউশন পাওয়ার বা যে কোনো জিনিস বুঝে নেওয়ার একটা আলাদা একটা অতীন্দ্রিয় একটা ক্ষমতা থাকবে। কেননা দৃষ্টি সবসময় যেটুকু লোক দেখবে তার চেয়ে একটু ক্রস করে গিয়ে দেখতে পাবে, ওর একটা আলাদা একটা অনুমান থাকবে, আর সেই অনুমান সঠিক হবে, যেটাকে সাইকিক পাওয়ার বলা যায়। কিন্তু এরা কিন্তু নিজের জীবনে খুব একটা যে মানে স্মুথ লাইফ হবে তা না, এরা বাস্তব জগতের যে কোনো জিনিস এদের চোখে বেশি পড়বে, আর এর জন্য এরা কিন্তু দুঃখীও হয়ে থাকবে। এরপরে চলে আসি যেটি ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখি, সেটি হচ্ছে যে কপালের মাঝখানে, মানে একদম কপালের মাঝখানে, আগে ডান দিক আর বাম দিক বললাম, এরবারে যেটা বলছি সেটা হচ্ছে কপালের একদম মাঝখানে, দুই ভ্রুর মাঝখানে যদি কারো তিল থাকে, সেটি ছেলে হোক আর মেয়ে হোক, সেক্ষেত্রে কি ফল আশা করা যায়? সেক্ষেত্রে রিসার্চ করে দেখা গেছে যে সেই সকল ব্যক্তিত্বরা কিন্তু লিডারশিপ বা নেতৃত্ব প্রদানে সক্ষম হয়। যে কোনো জিনিসে লিডার হওয়ার জন্য তারা কিন্তু সবসময় মানে প্রস্তুত থাকে, আর তারা চেষ্টাও করে যে কোনো জায়গায় একটু পদ পাওয়ার জন্য, যে পদের জন্য তাকে চিনবে লোকে, তার পোস্টের সবসময় একটা খিদা থাকে। সে কিন্তু প্রচণ্ড ইগোইস্টিক আর খুবই মানে সম্মান আশা করে সবার কাছ থেকে। তবে যদি ভ্রুর মিডিলে একদম মধ্যখানে যদি তিল হয় সেক্ষেত্রে কিন্তু খুব একটা খারাপ কিছু না। সেক্ষেত্রে কি না, সে লিডারশিপ দিতে ভালো পারবে, আর তার কিন্তু কর্মের মাধ্যমে নিজেকে মানে গ্রোথ করার একটা চেষ্টা সবসময় চলতে থাকবে। এরপরে যেটি আলোচনা করতে চলেছি সেটি হচ্ছে নাকের ডগায় তিল। নাকের ডগায় তিল আমি এরকম অনেক দেখেছি এখনকার দিনে, বহুত মানে বাইরেও লোক দেখি, চেনা বা অচেনা যে হোক, নাকের ডগায় যদি তিল থাকে তাহলে সেই ব্যক্তি খুব মানে আত্মসম্মান বোধী হবে আর কি। মানে এক কথায়
যে কোনো বিষয়ে যদি সেন্সিটিভিটি থাকে তার মধ্যে এটা থাকবেই। আর সেই সাথে একটা ইগো প্রবলেমও বোঝা যায়। যেরকম কেউ যদি তাকে অসম্মান করে বা কোনো ছোটোখাটো ইয়ার্কি বা কোনো জোক করে, সেক্ষেত্রেও কিন্তু সে ব্যক্তি ভুল বুঝে সেটিকে সিরিয়াসলি নিয়ে নিতে পারে। আর যে কোনো কথা এরা খুব চাপাতে ওস্তাদ, মানে মনের কথা সবার সঙ্গে শেয়ার করতে পারে না, আর নিজেকে একটু মানে আলাদা বা ইন্ট্রোভার্ট করে রাখতে পছন্দ করেন। এরপরে যেটি দেখা যায় সেটি হচ্ছে যে থুতনিতে বা চিবুকে তিল। যে কোনো ব্যক্তির যদি চিবুকের মাঝখানে তিল থাকে তাহলে খুব ভালো মানা হয়েছে, তবে সেই ব্যক্তি কিন্তু একটু ওভার কনফিডেন্ট বা একটু আত্মবিশ্বাসটা বেশি হবে, নিজেকে খুব খিলাড়ি ভাববে। আর তিলটি যদি ডান দিকে হয় সেক্ষেত্রে তার ভালো হবে স্বভাব চরিত্র বা তার মানে মেজাজটা ঠিক থাকবে। কিন্তু যদি বাম দিকে হয়, উল্টো সাইডে হয় ছেলেদের, তাহলে কি দেখা যাবে না, সেই ব্যক্তি একটু রুক্ষ প্রকৃতির বা রাফ কথাবার্তা বা রাফ মানে বিহেভিয়ার থাকবে। তার সঙ্গে কিন্তু লোকের খুব একটা ভালো বনিবনা হবে না, বেশিরভাগ ক্ষেত্রে তার কথার জন্যই লোক কেটে পড়বে বা শত্রু বাড়বে। এরপরে যেটি কমন, যেটি খুব দেখা যায়, অনেকে জিজ্ঞাসা করেছেন যে ঠোঁটে তিল থাকলে কি বোঝায়। কারো যদি উপরের ঠোঁটে বা আপার লিপে যদি তিল থাকে, সেটি ছেলে হোক মেয়ে হোক, সেক্ষেত্রে তাদেরকে শান্ত স্বভাবের প্লাস ভালো ক্যারেক্টার, ভালো চরিত্র বা কালচারাল বলে মানা হয়। কিন্তু যদি নিচের ঠোঁটে তিল থাকে, সেটা ঠোঁটের মধ্যে থাক বা ঠোঁটের একটু সাইডে থাক, যদি ঠোঁটের সঙ্গে যদি সেই তিলের যদি সংস্পর্শ থাকে বা ছোঁয়া থাকে, তাহলে সে প্রেমিক প্রকৃতির হবে ঠিকই, কিন্তু সেই সাথে হবে ফ্লাটিয়াস। আর এদের অ্যাকচুয়ালি একাধিক রিলেশনশিপ বা কোনো গুপ্ত সম্পর্কের মাধ্যমে এদের কিন্তু স্ক্যান্ডাল গসিপ হওয়ার চান্স থাকে। আর এরা খুব লাভ রোম্যান্সের বিষয়ে প্রচণ্ড মানে পটু হয়ে থাকে। এটি গেল। চোখের মণিতে, চোখের মণিতে তিল লক্ষ্য করা যায়। যদি ছেলেদের ক্ষেত্রে ডান দিকে হয় সেক্ষেত্রে শুভ, সেই ব্যক্তি একটু ইমোশনাল হবে, কিন্তু সে ভাবুক প্রকৃতির হবে, ডিপ থিঙ্কিং এবিলিটি থাকবে, মানে যে কোনো জিনিস গভীরভাবে শান্ত মস্তিষ্কে চিন্তা করলে সে কিন্তু বহু মানে কোশ্চেনের অ্যান্সার নিজেই নিজের মাইন্ডে পেতে পারে। সেই রকম ভাবুক বা থিঙ্কিং মানে ডিপ থিঙ্কিং কোয়ালিটির লোক। কিন্তু যদি মেয়েদের ক্ষেত্রে যদি ডান চোখে তিল হয়ে থাকে, তাহলে তার মনে সবসময় মানে একটু ষড়যন্ত্র করার বা কনস্পিরেসি করার মতন চিন্তা ভাবনা, নেগেটিভ থট চলবে। আর একই সাথে ডান চোখের মনির সঙ্গে যদি তিলের অ্যাটাচমেন্ট হয়ে থাকে, তাহলে পরে কিন্তু জানতে হবে যে তার কোনো প্রকারভাবে মানে চারিত্রিক দোষ কিংবা তার কোনোভাবে কোনো গুপ্ত সম্পর্কের মাধ্যমে তারও কিন্তু গসিপ স্ক্যান্ডাল কিংবা বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়ানোর একটা সম্ভাবনা থাকে লেডিসদের ক্ষেত্রে। ছেলেদের ক্ষেত্রেও থাকে যদি সেটি অপোজিট হয় বা বাম চোখে হয়, আর মেয়েদের ক্ষেত্রে ডান চোখে। এটি একটি বিষয় আমি পেয়েছি বইয়ে। তিল যদি কারো গলায় হয়, কারো গলার অগ্রভাগে যদি তিল হয় বা সামনের দিকে, তাহলে কিন্তু সেটি তারকে আর্টিস্টিক ট্যালেন্ট বা কোনো প্রকারের তার মধ্যে প্রতিভা থাকবে, সেটা জন্মগত প্রতিভা বলতে পারেন। সেটি কোনো ছবি আঁকা, গান গাওয়া, কোনো স্পেশাল মানে অ্যাবিলিটি, কোনো ভালো কোনো মানে বক্তা হোক, কোনো সিঙ্গার হোক, কোনো মিউজিশিয়ান হোক বা কোনো ভালো উচ্চ মানের আর কি প্রতিভা থাকবে তার মধ্যে, তার মাধ্যমে সে কিন্তু অনেক নামও কামাতে পারবে। কিন্তু গলার যদি বাম দিকে হয়ে থাকে তাহলে কিন্তু সেটিকে শুভ মানা হবে না, সেক্ষেত্রে তার অনেক শত্রু আর একই সাথে ধন সম্পত্তি হ্রাস হওয়ার সম্ভাবনা থাকে। আর এরপরে যদি তিলের পার্টসের ব্যাপারে বলতে যাই, তাহলে বলা যায় যে তিলের যদি কারো কাঁধে থাকে, অর্থাৎ ঘাড়ে, শোল্ডারে তিল থাকা মানে বোঝায়
যে সেই ব্যক্তি প্রচণ্ড পরিশ্রমী, হার্ড ওয়ার্কিং। আর যদি একাধিক তিল থাকে তাহলে এটি কনফার্ম করে বলা যায় যে ডান কাঁধে তিল থাকার কারণে সে কিন্তু ছোটবেলা থেকেই বিভিন্ন রকমের সাংসারিক আর পারিবারিক দায় দায়িত্বের বোঝা তার উপরে থাকবে। তাকে অনেক ছোট বয়স থেকে ইনকাম করতে হবে। তার এডুকেশন বা পড়াশোনা হোক না হোক, তাকে কিন্তু খুব অল্প বয়সে তাকে সব দায়িত্ব তার ঘাড়ে নিতে হবে। এটা অ্যাকচুয়ালি স্যাটার্ন বা শনি প্রভাবিত একটা ছক যেরকম হয় সেরকম তার জীবনটা হবে। অনেক দায় দায়িত্বের বোঝায় সে নিজের কথা বাদ দিয়ে আগে তার পরিবার, তার ওপর যারা ডিপেন্ড করে বেঁচে থাকে তাদের ব্যাপারে সে কিন্তু পরিশ্রম করে যাবে। এরপরে চলুন জানা যাক বুকে তিল থাকলে কি হবে। যদি কারো চেস্টে বা বুকে তিল থাকে, মিডিলে, মধ্যখানে, তাহলে জানতে হবে যে সে ব্যক্তি খুবই বুদ্ধিমান, বা সে কিন্তু কূটনৈতিক বুদ্ধি তার মধ্যে বেশি থাকবে, ডিপ্লোম্যাটিক যাকে বলা যায়, চালাক চতুর হবে, ধূর্ত হবে। সে নিজের প্রয়োজনে যে কোনো কথা ঘুরিয়ে বা দরকার হলে সে কিন্তু কথায় রং লাগানোর ওস্তাদ থাকবে এক কথায়। আর যদি ডান দিকে যদি তিল থাকে ছেলেদের, সেক্ষেত্রে তার মন ভালো হবে, সে উদার প্রকৃতির হবে, খুবই দয়ালু। আর তার কিন্তু যে কোনো গরিব দুঃখী সোসাইটির প্রতি তার কিন্তু একটা প্রতিবাদমূলক বা সবসময় একটা ডিফেন্সিভ একটা নেচার থাকবে। সে অন্যের জন্য প্রতিবাদ করবে, তার কিন্তু মন অনেক বড় হবে। আর একই সাথে যদি স্ত্রীদের বাম দিকে বা বাম পাটে যদি কোনো তিল থাকে, তাহলে সে সাংসারিক সুখ ভালো পাবে, তার গৃহ সুখ থাকবে, তার হাজব্যান্ডের খুব ভালো উন্নতি হবে, আর সেই সাথে সংসারে সুখ শান্তি আর সন্তান সুখও কিন্তু থাকবে। এটিকে শুভ বলা হয়েছে, ভালো হয়েছে। কিন্তু ডান দিকে থাকলে মেয়েদের ক্ষেত্রে কিন্তু আবার অপোজিট। এবারে জানা যাক যে কারো যদি তিল পেটে তিল থাকে, বিশেষ করে নাভির কাছাকাছি, যদি ছেলেদের ক্ষেত্রে হোক বা মেয়েদের ক্ষেত্রে হোক, যদি নাভির বাম দিকে বা বাম সাইডে যদি তিল দেখা যায়, তাহলে কি বুঝতে হবে? পেটে তিল থাকা মানে প্রথমে জানতে হবে যে সেই ব্যক্তি কিন্তু খুব খাদ্য প্রেমিক হবে, খাদ্য বা ভোজন রসিক যাকে বলা যায়, ফুড লাভার। আর সেই সাথে তার সারা জীবনে তার খাবারের অভাব হবে না। সে যেখানে যাবে, সে নিজের টাকায় কিনে খাক বা কেউ তাকে ইনভাইটেশন করুক, তার খাবার দাবারের পরিপরি থাকবে, তার সামনে সবসময় খাবারের সবসময় রেডি থাকবে, শুধু গিয়ে খাওয়া। আর এই ধরনের ব্যক্তি যদি ডান দিকে থাকে তাহলে শুভ মানা হয়েছে। কিন্তু বাম দিকে থাকলে দেখা যাচ্ছে যে সে ব্যক্তি কোনো কারণে পেটের গোলযোগ, অতিরিক্ত জাঙ্ক ফুড বা বেশি খেলে যেটা হয়, ওভার লিমিট খেয়ে শরীরে কোনো রকমের অসুখ বিসুখ, রোগ ব্যাধি, ডায়াবেটিস বা কোনো লিভার কিংবা লাংসের প্রবলেম কিন্তু লক্ষ্য করা যেতে পারে। এরপরে যদি বলা যায় যে কোমরে তিল থাকলে, যদি পিছনে থাকে তিল কোমরে, তাহলে জানতে হবে যে সে ব্যক্তির প্রচুর শত্রু থাকবে। সে যখনই উন্নতি করতে যাবে তখনই লোকে তাকে টেনে নামাবে। তার কোমরে মানুষ যাকে বলে বাড়ি মনায়, তো সেরকম তার উন্নতিতে বিভিন্ন বাধা থাকবে, বিশেষ করে গুপ্ত শত্রু প্রচুর থাকবে। এই জন্য কিন্তু তার জীবনে সফলতায় প্রচুর বাধা বিঘ্ন এসে উপস্থিত হতে পারে। এবারে চলে আসি যদি কারো প্রাইভেট পার্ট বা গুপ্তাঙ্গে যদি তিল থাকে। এই বিষয়ে খুবই সিক্রেট, কিন্তু এটি যেটি বলবো আমি আজকে, এটি কিন্তু আমি সবখানে একই জিনিস পেয়েছি, এমন না যে ডিফারেন্ট কোথাও কিছু অন্যান্য তিলের যেরকম অপোজিট বা উল্টাপাল্টা অনেক কিছু বিভিন্ন জায়গায় বিভিন্ন পাওয়া যাচ্ছে। কিন্তু গুপ্তাঙ্গে যদি তিল থাকে, সব ক্ষেত্রে 90% ক্ষেত্রেই লেখা আছে যে সে ব্যক্তি সেক্স অ্যাডিক্টিভ হবে। সেক্স অ্যাডিক্টেড মানে বোঝা যায় যে সে কামুক প্রকৃতির হবে। সে নিজের কামের সিদ্ধির জন্য সে যে কারোর সঙ্গে সম্পর্ক বা রিলেশন করতে কিন্তু পিছপা হবে না। এটা কিন্তু একটা বিশাল বড় একটা সাবধানতার ব্যাপার। এরপরে চলে আসছি উরু বা জঙ্ঘাতে। কারো যদি ডান জঙ্ঘা বা উরুতে থায়ে যদি তিল থাকে, তাহলে সেটিকে শুভ মানা হয়েছে। সেক্ষেত্রে সে কঠোর পরিশ্রমের মাধ্যমে জীবনে সফলতা পাবে, আর সে নিজের প্রোটেকশন নিজে নিতে পারবে। কিন্তু বাম দিকে যদি
তিল থাকে, তাহলে সেই ব্যক্তির জীবনে অনেক স্ট্রাগল থাকবে, তাকে বহু বাধা বিঘ্নের মধ্যে দিয়ে, আর তাকেও কিন্তু অনেক পরিশ্রম করে লেট টাইমে তার সাকসেস আসবে, অনেক সফলতা আসবে দেরিতে। এরপরে চলে আসি পায়ের পাতাতে। পায়ের পাতায় যদি তিল থাকে তাহলে জানবেন যে সেই ব্যক্তির ভ্রমণ ভাগ্য খুব ভালো, প্রচুর ঘুরবে। যদি ডান পায়ে যদি তিল থাকে তাহলে সেটি খুবই শুভ, সে ভ্রমণের মাধ্যমে ইনকাম বা কোনো কর্মের কারণে বা প্রফেশনাল ট্যুর, ফরেন ট্রাভেল এইসবও করতে পারবে। কিন্তু বাম পায়ে যদি তিল থাকে ছেলেদের, তাহলে সেটি ভ্রমণের ক্ষেত্রে, ভ্রমণ করতে গিয়ে বাধা, ভ্রমণ করে কোনো রকমের কোনো বিপদ আপদ বা দুর্ঘটনার যোগ বোঝা যায়। তাই এই সকল বিষয়ে সাবধান থাকা উচিত। আজকে যেটি বললাম টোটালি সব তিলের উপরে, সবারই কমন কোশ্চেন, এটি আমি বলে দিলাম, আপনারা পরীক্ষা করে দেখবেন। আর জ্যোতিষ সংক্রান্ত আরও নতুন নতুন টিপস অ্যান্ড ট্রিক্স পেতে আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, ভিডিওটিতে লাইক করবেন, কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাবেন, সেই প্রশ্ন নিয়ে আমি হাজির হব একটি নতুন ভিডিও নিয়ে। আজকের মতো এটুকুই, দেখা হবে আবার আগামী পর্বে। হর হর মহাদেব, ওম নমঃ শিবায়।